উনি ঠিক এভাবে কমেন্টটা ফেলে রেখে চলে গেছেন। এখন আমরা এসেছি, আমরা দেখছি যে এই কমেন্টটা উনি কেন বসাতে পারেননি, ওনার সমস্যাটা কোথায়। এই যে পাইপটা পিছনের ওয়াল থেকে প্রায় 10 ইঞ্চি আছে, এই জন্যই কিন্তু আপনার এই কমেন্টটা বসছে না। এই কমেন্টটা বসাতে হলে আপনাকে আস্তে আস্তে ভাঙা লাগবে, যেন অতিরিক্ত টাইলস যেন না ভাঙে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একজন মিস্ত্রি ভাই কিন্তু এই বাথরুমের কাজটা করেছেন। দেখেন উনি সকল কাজটাই কিন্তু ঠিক মতো করেছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু অথচ উনি কমেন্টটা বসাতে পারেননি। উনি ঠিক এভাবে কমেন্টটা ফেলে রেখে চলে গেছেন। এখন আমরা এসেছি, আমরা দেখছি যে এই কমেন্টটা উনি কেন বসাতে পারেননি, ওনার সমস্যাটা কোথায়। আসলে উনি টাইস করার আগে যে পাইপের কাজটা করেছেন, এই পাইপটা কিন্তু উনি মাপ মতো রাখতে পারেননি, সেই জন্যই কিন্তু এখন কমেন্টটা বসে না। আমরা এখন একটু মাপ দিয়ে আপনাদেরকে দেখাই পাইপটা পিছনের ওয়াল থেকে কত আছে। এই যে পাইপটা পিছনের ওয়াল থেকে প্রায় 10 ইঞ্চি আছে, এই জন্যই কিন্তু আপনার এই কমেন্টটা বসছে না। এই কমেন্টটা বসাতে হলে পিছনের ওয়াল থেকে মানে টাইস কমপ্লিট হওয়ার পরেও 12 ইঞ্চি লাগবে, আর 12 ইঞ্চি না হলে কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু বসবে না। এখন আমরা পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এবং ভিতরে প্রচুর পরিমাণ পানি দিয়ে দেখব যে পাইপটা ক্লিয়ার আছে কিনা, ঠিকমতো পানি যায় কিনা। হ্যাঁ, ঠিকমতো পানি যাচ্ছে এবং পাইপটাও আমরা ক্লিয়ার আছে দেখলাম। এখন আমরা চারপাশটা ভাঙতে হবে। হ্যাঁ, এটাকে আমরা কি করব, 12 ইঞ্চিতে আনবো, এই জন্যই চারপাশটা একটু ভাঙতে হবে যেন অফসাইডটা ঠিকমতো বসে। আপনাকে আস্তে আস্তে ভাঙা লাগবে, যেন অতিরিক্ত টাইস যেন না ভাঙে। প্রয়োজনে আপনাকে অফসাইডটা মাপ দিয়ে আস্তে আস্তে ভাঙবেন, যেন যে পরিমাণ ভাঙা লাগে ঠিক ওই পরিমাণে আপনি ভাঙবেন। এই যে অফসাইড, এটা হচ্ছে অফসাইড ব্যান, এটা কিন্তু আপনি বসালে 2 ইঞ্চি বাড়বে আর কি, পিছন থেকে 2 ইঞ্চি আরও সামনের দিকে আসবে। এই অফসাইডটা আপনি যদি বসান, এই অফসাইডটা কীভাবে বসাবেন আমরা দেখাচ্ছি, ঠিক এভাবে। হ্যাঁ, এই অফসাইডটা ঠিক এভাবে আপনারা বসাবেন। একদম ফ্লোর থেকে আপনার 1/2 ইঞ্চি পরিমাণ আফ রাখলে হবে, মানে ফ্লোর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটু উপরে রাখবেন এবং পিছনের ওয়াল থেকে দেখেন এটা 1 ফিটে চলে আসছে। ঠিক এভাবে আপনারা অফসাইডটা বসাবেন, পিছনের ওয়াল থেকে যেন 1 ফিট পরিমাণ চলে আসে। এরপর পাশের যে গ্যাপ জায়গাটা আছে এটা আপনারা ফুটিং দিয়ে পূরণ করে দিবেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে কমেটের সাথে এরকম একটা রাবার আসবে, এই রাবারটা আপনার কমেটের যে নিচের ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে আপনাকে একটু চাপ দিয়ে রাখবেন। হ্যাঁ, একটু চাপ দিয়ে রাবারটা আপনি লাগিয়ে নেবেন আর কি, একটু চাপ দিয়ে রাখবেন। চাপ দিলে কিন্তু কমেটের সাথে এই যে রাবারটা আটকে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, কমেটটা আপনাকে একদম মাপ বরাবর পাইপের উপরে বসিয়ে দিবেন, বাস কমেটটা বসানো শেষ। চারপাশে আপনারা ফুটিং দিতে পারেন বা সিলিকনও আপনারা দিতে পারেন। আর মিস্ত্রি ভাই কিন্তু সকল কাজটা ঠিক মতো করেছেন, অথচ এই কমেটটা না বসানোর কারণে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হয়নি। শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই, তারপরও আপনারা এভাবে কাজ ফেলে রেখে যাবেন না, এতে কিন্তু আপনারই ক্ষতি। আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে, এটা আমাদের প্রাপ্তি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।